কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হয়েছে, আমি খুব ছবি তুলতে পছন্দ করতাম। আমি ইনস্টাগ্রামে প্রথমে অ্যাকাউন্ট খুলি আর ওইখানে হচ্ছে যে ছবি তোলা স্টার্ট করি, ছবি আপলোড করা স্টার্ট করি। আর মানুষ আমাকে পছন্দ করে, মানুষ অনেক লাইকস দেয়, অনেক ফলোয়ার্স বাড়ে। যখন একটা টাইমে 1-2 লাখ ফলোয়ার্স হয়ে যায় তখন আস্তে আস্তে ব্র্যান্ড প্রমোশনের সাথে টাকা পয়সা আর্ন করা শুরু করি। আর আস্তে আস্তে ওইটা এখন প্রায় 4,90,000 ফলোয়ার্সে যুক্ত হয় আর কি। তো এই সেটা প্রসঙ্গে একটু বলুন। আমাকে নিয়ে বিভ্রান্তি, অনেকে আমার নামটাই ঠিকভাবে জানে না। মানে আমাকে অনেকেই চেনে, আমার চেহারাটা অনেকেই চেনে, বাট আমার নামটা ঠিকঠাক জানে না, কারণ আমার ফেক অ্যাকাউন্ট অনেক বেশি। ফেক অ্যাকাউন্ট অনেক ধরনের নাম দিয়ে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়। অ্যান্ড তো আমি আমার নামটা আগে বলতে চাই। আমার নাম সানজিদা ইসলাম সাইমা। আমি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত, ফেসবুকে কন্টেন্ট বানাই। আপনারা যেটা ভালোবাসেন, পছন্দ করেন, যার কারণে আসলে এই অ্যাওয়ার্ড। তো এই তো সবাই ফেক অ্যাকাউন্ট থেকে দূরে থাকবেন। আমার নাম অনুযায়ী যে পেজটা আছে ওই পেজে সবাই ফলো করবেন। আপনার এখন বেবি আছে, আপনি বাসাতে সংসার করছেন, তো অনেক ছেলেই আছে যারা সেই ফেক অ্যাকাউন্ট, এই ছবি দেখেই প্রেম করেছে। এটাই আমার কথা, যে ফেক অ্যাকাউন্টের সাথে প্রেম করা, ফেক অ্যাকাউন্টের সাথে টাকা পয়সা লেনদেন করা, ওইটা মোটেও আমার ফল্ট না। আপনারা কাউকে টাকা দিবেন, কারোর সাথে প্রেম করবেন, তাকে যদি আপনি নাই দেখেন, কিভাবে প্রেম করেন আপনারা, কিভাবে টাকা পয়সা দেন, আমি এটা বুঝি না। নিজেকে আগামী 5 বছর কোথায় দেখতে চান? সবাই তো চায় যে যেখানে আছে সেটা থেকে অনেক উপরে। তো আমিও চাই, হোপফুলি ইনশাল্লাহ আমি হয়তো অভিনয় জগতে আসতে পারি যদি কোনো ভালো কাজ, ভালো অপরচুনিটি পাই। তো এই আর কি। আমি আমার জন্য অভিনেতা বা কো-অ্যাক্টর ইম্পর্টেন্ট, বাট এত ইম্পর্টেন্ট না যে আমি সবার সামনে বলবো। এই বিতর্কতে আমি জড়াতে চাই না, এই বিতর্কতে আমি যেতে চাই না। আমি ভালো কিছু করতে চাই। হ্যাঁ, সেটাই। ভালো গল্প, ভালো ডিরেক্টর ইম্পর্টেন্ট আমার মনে হয়। এই দুজনের মধ্যে আমার সাকিব খানকে অনেক পছন্দ, দুইজনের মধ্যে না, আমার আরফান নিশো ভাইয়াকেও পছন্দ, সাকিব খানকে একটু বেশি পছন্দ। সাকিব ভাইয়ের ভালো লাগে। আচ্ছা, প্রথমত আমার মনে হয় ওনার যে অ্যাটিটিউড, ওনার যে পার্সোনালিটি, ওটা অনেক সুন্দর। এই সবকিছু নিয়ে কন্ট্রোভার্সিতে জড়ায় না, মানে ওনাকে নিয়ে হয়, বাট উনি খুব বেশি কথা বলেন না। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। অন্য কেউ ওনার জায়গায় থাকলে হয়তো অনেক বেশি কথা বলতো, অনেক বেশি ক্লিয়ারিফিকেশন দিত মানুষজনকে। তো ওনার এই পার্সোনালিটিটা ভালো কাজ, ভালো অপরচুনিটি। নিজেকে আসলে কোথায় দেখতে চান? প্রিয় অভিনেত্রী বাংলাদেশে অনেকেই আছে, আমি স্পেসিফিক নাম না বলি। এমন কিছু না, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ হয়তো ভালো কিছু হবে। দর্শকের যে নায়িকাগুলো যারা হচ্ছে বাংলাদেশ তাদের বেশি হিট করেছে, তাদের আইকন যদি শাবানা ম্যামকে আমার অনেক পছন্দ। ওনাকে দেখেছি, ওনার মুভি দেখেছি ছোটবেলায়। তো ওনাকে আমার অনেক পছন্দ। যেমন আজকেও একজন ছিলেন দিলারা জামান, উনিও খুব ভালো, উনিও খুব সুন্দর। ওনার কথা আজকে যখন উনি স্টেজে উঠেছিলেন, সবার সামনে স্পিচ দিচ্ছিলেন, এখন উনি এত স্পষ্টভাবে কথা বলে, ওইটা অনেক ভালো। সুন্দর আল্লাহ বানাইছে যেমন আর কি, মানুষজন পছন্দ করে, ওইটা আমার জন্য একটা ব্লেসিংস আমি মনে করি। আর কি সবাই এইভাবে ভালোবেসে যাবেন যাতে আমার যে স্বপ্ন, আমার যে মোটিভ, ওইটা আমি অ্যাচিভ করতে পারি। এই যে চেষ্টা করছি যাতে অভিনয়ের সাথে যুক্ত হতে পারি, কন্টেন্ট ক্রিয়েশন করছি, তো নিজেকে ফিট তো রাখতেই হয়।
আচ্ছা, ব্যাচেলর পয়েন্টে লামিয়ার সাথে আপনার খুব মিল, আপনার কোন না? আচ্ছা, ব্যাচেলর পয়েন্টে লামিয়ার সাথে আমি কখনো সেইভাবে দেখিনি বিষয়টা, বাট আমি নোয়াখালীর মেয়ে। আমি নোয়াখালীর ভাষায় যখন কন্টেন্ট করি তখন মানুষজন ওখানে কমেন্ট করে যে কাবিলার লামিয়া বা এই কাবিলার, পলাশ, হ্যাঁ 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 ওনাদের কথা বলে। তো এই আর কি, নোয়াখালীর ভাষায় নোয়াখালীর দিক থেকে ওনার মনে হয় রিলেটেবল, এই আর কি। থ্যাংক ইউ। সন্দীপ আপু